ধারাবাহিকের শুরুতে দেখা যায় পরমার মা বাবা আসাতে চৌধুরী বাড়ির সবাই খুব খুশি হয়। গায়ত্রী বলে, কি মনে করে হঠাৎ এতদিন পর দেখা? পরমার বাবা বলে, আসলে অভ্র বিয়ের পর চলে যাওয়ায় কোনো নিয়ম পালন হয়নি, অষ্টমঙ্গলও হয়নি, আর ওদের জোটও খোলা হয়নি। তাই আজ আমরা নিমন্ত্রণও করতে এসেছি। এতে জোটও খুলে যাবে আর অষ্টমঙ্গলও হবে। গায়ত্রী বলে, নিশ্চয়, যাবে কবে? নিয়ে যেতে চান? পরমার বাবা বলে, আজই আমাদের মেয়ে জামাইকে নিয়ে যেতে চাই, আপ্যায়ন করব তখন। তারপর আদিত্য আর সুদীপা আসে। গায়ত্রী সুদীপাকে দেখে বলে, তোমাদের অষ্টমঙ্গলে মেয়ে জামাইকে নিজেদের বাড়িতে নিয়ে যাওয়া সবার কপালে জোটে না। তারপর গায়ত্রী অভ্রকে বলে, তুই যাবি তো? অভ্র বলে, বিয়ে তো তোমার পছন্দের মেয়েকে করেছি, তোমার সব কথা শুনেছি, এটাও শুনব। গায়ত্রী বলে, তুই এমনভাবে কথা বলছিস যেন বিয়েতে সুখী নোস। বিয়ের আগে তো খুব উৎসাহী ছিলি, এখন এমন কেন? অভ্র বলে, বিয়েটা করে আমার জীবনটাই বদলে গেছে। অন্যদিকে আরতি এসে বলে, এই বাড়িতে ছোট ছেলেরও তো বিয়ে হয়েছে, তাদের জোটও খোলা হয়নি, মঙ্গল অমঙ্গলের ব্যাপারটা আছে না? আরতির এমন কথা শুনে অংশু রেগে বলে, তুমি বাইরের মানুষ হয়ে এত কথা বলো কিভাবে? আমাদের ছেলে কি ওই গ্রামের বস্তিতে যাবে নাকি? আদিত্য তখন বলে, পিসি চিন্তা করো না, আমাদের বিয়েটা যেহেতু মায়ের সামনে হয়েছে, আমরা মন্দিরে গিয়ে জোট খুলে আসব, এতে কোনো অমঙ্গল হবে না। অভ্র বলে, তাহলে আমরাও তাই করব। তখন পরমার মা বলে, আমার মেয়ে তো এতিম নয়, আমাদের পরিবার আছে, তাহলে তুই কেন মন্দিরে গিয়ে জোট খুলবি? আরতি বলে, কে এতিম আর কে নয় সেটা ভগবান জানেন, তিনিই সব জানেন। কিছুক্ষণ পরে গায়ত্রী পরমার মা বাবাকে বলে, আপনারা নিশ্চিন্তে বাড়ি যান, মেয়ে জামাইকে আমি সময় মতো পাঠিয়ে দেব। পরমার মা বাবার চলে যাওয়ার পর গায়ত্রী অভ্রকে বলে, তুই এমন ব্যবহার করছিস কেন? আমি কথা দিয়েছি, তোমরা অষ্টমঙ্গলে যাবে, এটাই শেষ কথা। এরপর দেখা যায় সুদীপার ঘরে ইন্দিরা এসে বলে, এভাবে বসে থাকিস না মা, একদিন দেখবি তুই যেটা চাস সেটা পাবি। সুদীপা বলে, আমার কারো কাছ থেকে কিচ্ছু চাওয়ার নেই মা। ইন্দিরা বলে, জানি তোর কিছু চাওয়ার নেই, কিন্তু যেটা তোর অধিকার সেটা তুই পাবি। এ বাড়িতে অধিকার ছেড়ে যাওয়া যায় না, নিজের অধিকার আদায় করে নিতে হয়। আমি মা হয়ে বলছি, তুই সব পাবি। তোর বিয়ে ঠাকুরের ইচ্ছাতেই হয়েছে, তিনি আগে থেকেই সব ঠিক করে রাখেন। সুদীপা বলে, এতদিনেও কিছু ঠিক হয়নি। তখন আদিত্য এসে বলে, কোনটা ঠিক কোনটা ভুল সেটা আপনাকে ভাবতে হবে না। সুদীপা বলে, আপনি ধমক দিলেই তো সত্যি বদলে যাবে না। আপনারা দেখেন না, আপনার মাকে সবাই কষ্ট দেয়, অপমান করে, আপনার মায়ের কষ্টটা বোঝেন না। আদিত্য বলে, মা যদি কষ্ট পেতেন তাহলে আমাদের বলতেন, আর মা বড় মাকে অনেক সম্মান করেন, তাই মেনে চলেন, তোমার মতো নয়। তখন ইন্দিরা বলে, এসব চুপ কর, আমি বুড়ো, এখন তোমাদের জীবন শুরু, তোমরা নতুন করে শুরু করো। সুদীপা বলে, আমি বুঝি না আপনার ছেলেমেয়ে আপনার কষ্ট দেখে থাকে কিভাবে। ইন্দিরা কিছু না বলে বলে, মন্দিরে যাবার পথে কেউ যেন ঝগড়া না করে, প্রতিজ্ঞা করো। আর আদিত্যকে বলে, মা অপমান পেলে আমার কষ্ট হয়, কিন্তু সেটা সুদীপার সাথে হতে দিস না। তুই তোর বাবার মতো না, তাই বলছি, সবসময় সুদীপার পাশে থাকিস। অন্যদিকে দেখা যায় পরমা আর অভ্র পরমার বাবার বাড়িতে গিয়ে জোট খুলছে। এরপর পরমা নিজের ঘরে গিয়ে কান্না করে। মা এসে বলে, কি হয়েছে বল মা, তোর এত কষ্ট কেন? বাবা বলে, তোর এই চোখের পানি আমাদের সহ্য হয় না, তুই যদি ওখানে সুখে না থাকিস এখানে চলে আসবি, জোর করে কিছু করা যায় না। পরমা বলে, আমি ভাবিনি আদিত্য আমার সাথে এমন আচরণ করবে। সে সুদীপাকে নিয়ে ভালো আছে, আমার কথায় কোনো চিন্তা করে না। আমি তো শুধু ওর কাছাকাছি থাকতে চেয়েছিলাম, বিয়েটা করেছি এই জন্যই। অন্যদিকে অংশু মিষ্টি জামাকাপড় কিনে আনে অভ্রদের শ্বশুরবাড়িতে দেবার জন্য, কিন্তু তার আগেই অভ্র পরমার বাবার বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পরে সুদীপা আর আদিত্য বলে, বড়মা, আমরা মন্দিরে যাচ্ছি, একটু পর ফিরব। গায়ত্রী বলে, পরমার বাবার বাড়িতেই জামাকাপড়গুলো পৌঁছে দিও, তারপর যাও। সুদীপা বলে, আমরা মন্দিরে গিয়ে ওখানেই এগুলো দিয়ে আসব, তারপর বেরিয়ে যায়। পরের দৃশ্যে মন্দিরে ঠাকুরমশাই বলে, জোট খোলার জন্য বাড়ি থেকে কেউ এসেছে? আদিত্য বলে, না, কেউ আসেনি, যা করার আপনাকেই করতে হবে। ঠাকুরমশাই বলেন, মা কালীর সামনে বসুন। পরমা বলে, মা, তুমি আমাকে শক্তি দাও, যেন সবাইকে ভালো রাখতে পারি, বিপদ থেকে বাঁচাতে পারি। আদিত্য মনে মনে বলে, মা,
আমাকে শক্তি দাও, যেন আমার দায়িত্ব থেকে কখনো পিছিয়ে না যাই। আমি যেন আমার দায় অটল থাকতে পারি। শেষে দেখা যায় রূপাই মন্দিরে ঘুরে ঘুরে প্রতিটি মহিলার কাছে গিয়ে মা মা বলে খুঁজছে।